আপনি জান্নাত জাহান্নামের কথা আলোচনা করে তো এমন ভাবে কান্না করেন না। কবর দেখলে আপনি এমন ভাবে কেন কান্না করেন? তখন আল্লাহ রাসূল বলেন, মানুষ মরার পর যে যন্ত্রণাদায়ক যে কিছু স্থান আছে তার ভিতরে প্রথম স্থান হচ্ছে কবর। আর যদি এই কবরের ভিতরে মাফ পেয়ে যায় তাহলে পরবর্তী স্থানগুলো মাফ পাবে। অন্য হাদিসে রাসূল বলেন, এমন যন্ত্রণা এই কবরের ভিতরে আমি আর কখনো দেখিনি, এমন যন্ত্রণা হবে কবরের ভিতরে। ওই অন্ধকার কবরের ভিতরে আমাদেরকে সবাইকে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকবে না, সবাইকে যেতে হবে। আপনার বাবা ছিলেন, দাদা ছিলেন, তারা চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। এই যে দেখেন শীতের রাত, এই রাত্রে আপনারা আলোচনা শুনবেন, এর জন্য চাদর নিয়ে আসেন। শীতের কারণে শরীরে কাপড় আমরা বেশি পরি। আর যখন আমরা মারা যাব, 3টা সাদা কাফনের প্যাকেট বানায়া 3টা সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া আমাদেরকে যখন কবরের ভিতরে রাখবে, তখন আমাদের কেমন হবে? শীতের বেলা ওই 3টাই কাপড়, আবার এই গরমের বেলা ওই 3টা কাপড়। শীতের বেলা যে আমরা এত সুন্দর করে আরামদায়ক ভাবে আরাম করে ঘুমাই, নিচে তুষক থাকে, তার উপরে আবার আমরা লেপ দিয়ে, একটু চিন্তা করবেন ভাই কথাগুলো, আমরা লেপ দিয়ে তারপরে ঘুমাই, যাইতে আমাদের আরাম হয়, যাইতে ঘুমাইতে পারি, শীত যাইতে না লাগে, এরকম করি। আর তখন একটা বালিশ নাই, কবরের ভিতরে একটা বালিশ থাকবে না, বিছানাও থাকবে না, কিছু থাকবে না। 3টা কাপড়, পাতলা 3টা কাফনে সবাইকেই দিবে। রিকশাওয়ালাকেও 3টা কাফন দিবে, আবার কোটিপতি ধনী ব্যক্তি তাকেও 3টা কাফনই দিবে। এক ধনী ব্যক্তি মারা গেছেন, ভালো ধনী ব্যক্তি, তার জানাজা পড়ছেন, পরে যখন তার কবরের ভিতরে রাখছে, কবর বৃষ্টির সময় কবরটা ভালো করে হয় নাই, তারপরে কবরের ভিতরে কলা গাছ বিছায়া তারপরে তার উপরে লাশ রাখছে, নিচে পানি। তাহলে এই যে ধনী ব্যক্তি দুনিয়াতে এত টাকা পয়সা উপার্জন করেছে, তার কি হইল? কবরে যে গেল, একটা সুন্দর ভালো সুন্দর একটা কবরও পেল না এরকম। তাহলে এই দুনিয়ার জন্য যদি আমরা এই টাকা উপার্জনের পিছনে যদি পড়ে যাই, আল্লাহর ইবাদত না করি, শয়তানের পথ অনুসরণ করি, দুনিয়ার জন্য আমরা এখন খামচাচ্ছি, দুনিয়ার পিছনে আছি। যদি আমরা দুনিয়ার পিছে না পড়ে থাকতাম, তাহলে আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য চলে আসতাম। ফজরের সময় মসজিদও 7 জন 6 জন এরকম মুসল্লি হতো না, আর অনেক অনেক মুসল্লি হয়তো, মসজিদ ভরে যাইতো। আমি প্রথম দিন বক্তব্যের ভিতরে বলেছিলাম যে রাসূল বলছেন যে মানুষ যদি, আমি যা জানি, মানুষ যদি জানতো তাহলে তারা কান্না করতো, হাসতো কম, একদমই হাসতো না, কান্না বেশি করতো। এই কথা সাহাবাইরা শুই নাই, তাদের রুমাল মুখের ভিতরে রাখা তারা কান্না শুরু করে দিলেন। ওই আওয়াজ হচ্ছে যে তারা কান্না করতেছে এই কথা শুনে। আর আমরা হাসি, অধিকাংশ হাসি, কান্না করি না, বেশিরভাগ হাসি। বাজারে বসে বসে হাসতেছি, বাজারে বসে বসে আড্ডা পাড়তেছি, সম্মিলন চলতেছে। কালকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি বলেছেন যে বাজারে যে আপনি বসে আছেন, আপনাকে আমি কুকুর প্রমাণ করব, বলেন নাই? বলেছেন, আবার আয়াত বলে দিয়েছেন। তাহলে আমরা কি রকম মানুষ হইলাম? আমরা কেমন মানুষ হইলাম? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে আমরা কেমন মুসলিম হইলাম? কোরআন হাদিসের কথা শুনে এটাকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসে পাঞ্জাবি পরি না, শার্ট পরে ঘুরে বেড়াই, পরেন শার্ট, কিন্তু রাসূলের সুন্নাহটা মানেন। অনেক মানুষ আছে, দেখা যায় যে তারা টুপিও পরে না, শুক্রবার দিন গেঞ্জি পরে বা শার্ট পরে সালাত আদায় করে, রাসূলের সুন্নাহ অনুসরণ করে না। রাসূল বলছেন, আমার উম্মত প্রত্যেকেই জান্নাতে যাবেন, তবে তারা যাবে না যারা আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কারা আপনাকে অস্বীকার করলো? তখন রাসূল বলেন, যারা আমাকে মানে, আমার অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। আর যারা আমাকে মানে না, অনুসরণ করে না, তারা আমাকে অস্বীকার করলো। তার মানে মরার পর 2টা, জান্নাত জাহান্নাম। যে মানে সে জান্নাতে যাবে, আর যে মানে না সে অস্বীকার করলো, তার মানে কি? সে জাহান্নামে যাবে। তাই রাসূলকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আর আমরা বলছিলাম
যে কবরের ভিতরে কেমন যন্ত্রণা হবে। মানুষ যখন মারা যায়, একজন ব্যক্তি যখন মারা যায়, তখন তার সাথে তিনটা জিনিস যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার সাথে যায়, দুইটা জিনিস ফিরে আসে, একটা তার সাথে থেকে যায়। আর যে জিনিসটা তার সাথে থেকে যায় সেটা হচ্ছে তার আমল, আর কিচ্ছু আপনার সাথে যাবে না। দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা আমরা উপার্জন যদি করি, ওই টাকা দিয়ে লাভ হবে না। ওই টাকা দিয়ে আপনি কবর সুন্দর করে বানাইতে পারবেন না। ওই টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আজরাইল আলাইহিস সালাম যখন আপনার জান কবজ করতে আসবে, তখন যদি আপনি বলেন আমার অনেক টাকা আছে, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিচ্ছি বা 1 কোটি টাকা দিচ্ছি, যদি দুনিয়াটাকে লিখে দেন যে আমি তোমাকে এই পৃথিবীর বাংলাদেশ রেখে দিলাম বা পৃথিবী রেখে দিলাম, তবু আপনার জান কবজ তখনই করবেন যখন আপনার সময়, নির্দিষ্ট সময় যে আল্লাহ করে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআজালুহুম ফালা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্দিষ্ট সময় চলে আসবে তখন আপনার আমার মৃত্যু হবে। আমাদের কোনো ক্ষমতা নেই যে এইখান থেকে আমরা বাঁচব। তাই আমাদের সাথে যাবে একটা জিনিস, সেটা হচ্ছে আমল। ধন সম্পদ যাবে না, টাকা পয়সা যাবে না, আমল যাবে। আর যদি আমল নিয়ে যেতে পারেন, কবরে জান্নাতের টুকরা হবে। রাসূল বলেন, যখন বান্দাকে কবরে রাখা হয়, দুজন ফেরেশতা কবরে আসেন, আয়েশা তাকে উঠিয়ে বসান, বসিয়ে জিজ্ঞেস করেন, তিনটা প্রশ্ন করেন। যে প্রশ্নের জবাব দিতে পারে যে রবের পরিচয় দাও, তাহলে রাসূলের পরিচয় দাও, রাসূলকে অনুসরণ করে প্রশ্ন করবে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে জিজ্ঞেস করবে। যে মুমিন বান্দা সে উত্তর দিয়ে দিবে। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তুমি এই উত্তরগুলো যে দিলে এটি তুমি জানলে কিভাবে? তখন সে ব্যক্তি বলবে, আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, এগুলো থেকে জানতে পেরেছি। তখন আল্লাহ বলবেন, এর কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের সাথে সুরঙ্গ করে দাও, আবার জান্নাতের পোশাক তার শরীরে পরিধান করিয়ে দাও। যখন বেঈমান নাফরমান, যে আল্লাহর ইবাদত করে না, বেনামাজি, শয়তানের পথ অনুসরণ করেছে, তাকে যখন কবরে রাখা হয়, উঠিয়ে বসিয়ে এই রকম ভাবে তিনটা প্রশ্ন করেন, জবাব দিতে পারে না। আল্লাহ বললেন, দেরি করবা না, এর কবরের ভিতরে জাহান্নামের টুকরা বানায়া দাও, কবরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের সাথে সুরঙ্গ করে দাও কবরকে, আবার বিছানাটাও জাহান্নামের করে দাও। জাহান্নামের বিছানা আগুনের থাকে, জাহান্নামের পোশাক শরীরে পরিধান করানো হবে, সেটা আগুনের হবে। আবার জাহান্নামের সাথে সুরঙ্গ করে দিবে, গরম হাওয়া তাপ আসতে থাকবে। আমাদেরকে ওই কবরের ভিতরে যেতে হবে। শুধু এইটুকুই শেষ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবেন, বেঈমান নাফরমানের পাজরের হাড়গুলো চুরমার বানিয়ে ফেলবেন। এক পাজরের হাড় অপর পাজরের ভিতরে ঢুকে যাবে, এক পাশের হাড্ডি অপর হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই রকম যন্ত্রণা কবর থেকে শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হবে, যেই হাতুড়ি দিয়ে বিশাল পাহাড়ের ভিতরে যদি আঘাত করা হতো, সেই পাহাড় বালুতে পরিণত হয়ে যেত। এই রকম হাতুড়ি দিয়ে আমাদের শরীরে আঘাত করা হবে। রাসূল কান্না করতেন কবর দেখে, আর আমাদের কান্না হয় না কবর দেখে। গান বাজে যায়, চিন্তা করে না রাস্তার সাইডে কবর থাকে, গাড়ির ড্রাইভাররা চিন্তা করে না এখানে কবর আছে, গান বাজিয়ে বাজিয়ে যায়, লম্বা আলোচনা। এরপর থেকে আবার আপনাকে যখন এইরকম ভাবে শাস্তি হতেই থাকবে কিয়ামত পর্যন্ত, হইলে তারপরে আবার আপনাকে উঠিয়ে কিয়ামতের ময়দানে উঠাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, এবং আমি একটা হাদিস পড়েছি, রাসূল বলেন, কানা ইস্তাঈযু মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ক্বালা ইন্নাকুম তুফতারুনা ফি কুবুরিকুম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা কবরের নিকট, কবরের শাস্তি হতে আশ্রয় চাইতেন, দাজ্জালের ফিতনা হতে আশ্রয় চাইতেন, এবং ওয়া ক্বালা ইন্নাকুম তুফতারুনা ফি কুবুরিকুম, এবং বলতেন তোমাদের কবরের শাস্তির সম্মুখীন হতে হবে, দাজ্জালের ফিতনার সম্মুখীন হতে হবে। এবং এই কথা বলতেন। তার জীবনে কোনো গুনাহ নাই, উনি কিভাবে কান্না করেছেন, শুধু কান্নাই করে গেছেন, কবর দেখেই কান্না করেছেন। আর আমাদের তো কত গুনাহ, হাত গুনাহ,
গুনাহ করেছি, এখন আমাদের অন্তর, খাঁটি অন্তরে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা শেষ রাতে আসমানের প্রথম আসমানে আসেন, আয়েশা ডাকেন আর বান্দাদেরকে ডাকেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকেন রহমতের দিকে, আসো, গুনাহ আমার কাছে মাফ চাও, আমার বান্দারা আমার কাছে মাফ চাও। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আমরা খাঁটি অন্তরে তওবা করি যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, পাহাড় সমান গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। আরেকদিন সুযোগ হলে কথা বলবো। এখনই আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।